হ্যালো, কি অবস্থা সবার? তো আমি আজকে সবাইকে দেখাবো চিকেন বার্গার কিভাবে বাসায় বানিয়ে খেতে হয়। তো বার্গার বানানোর জন্য যা যা লাগবে আমি সব দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে 3 পিস মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া বুকের মাংস। তারপর এখানে নিয়েছি এই ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সব কিছু। তো মাংসগুলো আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই সসটা দিব বারবিকিউ সস, তারপর হচ্ছে সয়া সস দিব সাথে, এটার সাথে। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি লাগতেছে। তো এই মাংসগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটাতে এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো আদা পেস্ট, আদা রসুন আর কি একসাথে পেস্ট করা, এটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে যে যতগুলো মশলা আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সব কিছুই। তো এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে জিরা টালা, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে লবণ স্বাদ মতো। আপনারা যতটুকু প্রয়োজন অনুযায়ী লবণটা নিজের ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো এই সবগুলো মশলা এখন আমি এই মাংসতে ঢেলে দেব। আপনারা চাইলে আরও অনেক মশলা আপনাদের যদি থাকে দিতে পারেন, কাবাব মশলা বা অন্য কিছু। আমি আমার হাতের কাছে যে কয়েকটা মশলা ছিল তা দেখিয়ে দিলাম, তা দিয়ে আমি এই মাংসের কিমাটা আসলে করব বার্গারের। তো এই আর কি। এখন এই যে এখানে 1 কাপ সয়া সস দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। তো লবণটা কিন্তু বেশি দিবেন না, কারণ সয়া সসে পরিমাণ মতো লবণ দেয়া থাকে, বেশি দিলে বেশি হয়ে যাবে। তো এই বারবিকিউ সসটাও দিয়ে দিলাম। বারবিকিউ সসটা দিলে আসলে চিকেনটা অনেক মজার হবে। তারপর এই সসগুলো পরিমাণ মতো করে দিয়ে এখন এটা ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে আমি রেখে দেব প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য এটা। তো দেখেন অনেক সুন্দর করে আসলে মিশাতে হবে। আমি আসলে এক হাতে তো তাই দেখাচ্ছি না, এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দেব। এর ফাঁকে আমি মেয়োনিজটা কমপ্লিট করে ফেলবো। বার্গারে দেওয়ার জন্য আমি মেয়োনিজটা এই তো রেডি করে ফেলবো। এটা ম্যারিনেট হতে থাক, এই আর কি। তো এই আর কি, এই যে ফ্রিজ থেকে নামিয়ে বোতল থেকে বের করে এই যে মেয়োনিজটাও আমি সুন্দর করে রেখে দিলাম যাতে নর্মাল হয়। নর্মাল হলে এটা আরও সুন্দর হবে। মেয়োনিজটা আসলে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নর্মাল করে রেখেছি। এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে যেহেতু, তো মাংসগুলো আমার একটু কুক করতে হবে। তো এই আর কি। তো এখন ওই যে ম্যারিনেট করা মাংসগুলো এখানে আমি দিয়ে দিব, এই তো। তো ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে এখন একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপর সুন্দর করে ঢেকে দেব। তারপর বেশি বাড়ানো যাবে না, এই আর কি। দেখেন মাংসগুলো কিন্তু অনেক সুন্দর করে এমনিতেই ফুটতেছে, কারণ পরিমাণে অল্প যেহেতু। তো চুলার তাপও আমি একটু মিডিয়াম দিয়েছি। এখন এটা ঢেকে দিব, তারপরে এসে একবারে খুলবো। তো যাই হোক, এখন একটু খুলে দেখবো। অনেকক্ষণ হয়ে গিয়েছে, 5 মিনিট হয়ে গিয়েছে। তো মাংসটা একদম হয়ে গিয়েছে, প্রপার হয়ে গিয়েছে, বার্গারের জন্য প্রস্তুত। দেখেন একদম তেল উপরে উঠে এসেছে। তো যাই হোক, ওটা নামিয়ে নিলাম। নামিয়ে এই যে এখানে 3টা বন রুটি আছে। আসলে এই রুটিগুলো আপনারা যে কোনো দোকানেই পাবেন, আমি আমাদের নিচ থেকে মানে দোকান থেকে নিয়ে এসেছি। আর এই যে মাংস, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এই যে মেয়োনিজ দিয়ে নিলাম, এই আর কি। তো এই তো মেয়োনিজ দিয়ে দিচ্ছি রুটির মধ্যে, বার্গারের মধ্যে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। আমার যদিও রুটিগুলো সুন্দর হয়নি দেখতে, তো যাই হোক তারপরও এই তো হচ্ছে আর কি। তো সয়া সস মানে টমেটো সসটা দিয়ে দিয়েছি ওখানে। মেয়োনিজের পরে আপনারা টমেটো সসটা দিয়ে দিবেন। আর যদি বাসায় গাজর থাকে গাজর কুচি দিবেন, অন্যরকম একটা টেস্ট আসবে। আর যেহেতু গাজর ছিল না, আমি এর পরিবর্তিতে পেঁয়াজ নিয়েছি। দেখেন এই যে মাংসটা কিন্তু অনেক সুন্দর গ্রেভি হয়েছে, একদম কালারটা কি। তারপর মাংসগুলো দিয়ে তারপর উপরে মেয়োনিজ দিলাম, আবার সস দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তো এই আর কি, এই যে বার্গারটা পুরোপুরি আমার রেডি। এই রুটিগুলো আপনার যে কোনো দোকানেই পাবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে, যদিও আমি ভালো করে কাটতে পারিনি। তো এই আর কি, এই যে 3টা বার্গার হয়ে গিয়েছে, একদম প্রস্তুত। 100 টাকা দাম হবে এই বার্গারগুলো নর্মাল দোকান থেকে খেতে গেলেও। এত বড় বড় একটা পিস। তো বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে দিবেন, বাচ্চাদেরও ভালো লাগবে, বাইরের খাবার থেকেও বিরত থাকবে। বাসায় মাঝে মধ্যে এরকম করে দিবেন। আমি যদিও ভালো করে দেখাতে পারিনি, তারপরে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।